স্বাগতম সবাইকে। আজকের ভেক্টরের যে দ্বিতীয় লেকচারটা হচ্ছিল আমাদের একাডেমিক ভেক্টরের একদম আমরা বেসিকের থেকে যে আলোচনাগুলো করতেছি সেটার দ্বিতীয় লেকচারটা এখন আমরা আজকে দেখতে যাচ্ছি। গতদিন আমরা মেইনলি যেটা দেখছিলাম যে ভেক্টরকে প্রকাশ করা যায় কয়ভাবে। ভেক্টরকে প্রকাশ করা যায় দুইভাবে, যার মধ্যে আমরা দুইটা ভাগকেই নিয়ে আসছিলাম কিসের মাধ্যমে? স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে। কিসের মাধ্যমে? স্থানাঙ্ক জ্যামিতি। একটা ছিল কি, আমাদের যদি এরকম একটা ভেক্টর হয়, এদিকে যদি 3i হয় আর এদিকে যদি 4j হয়, এটা x অক্ষ বরাবর, এটা y অক্ষ বরাবর। আশা করি তোমাদের মনে আছে এই ভেক্টরটাকে বলেছিলাম 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। যেখানে তোমরা জানতা যে আই কি মিন করে? আই মিন করে x অক্ষ বরাবর চলা লাগে। আই মিন করে x অক্ষ বরাবর চলতে হবে। এখন যদি সেটা পজিটিভ বাই হয় তাহলে x অক্ষের পজিটিভ দিকে, যদি নেগেটিভ হয় তাহলে সেটা x অক্ষের নেগেটিভ দিকে। আর যে কি y অক্ষের পজিটিভ দিকে হলে প্লাস জে, y অক্ষের নেগেটিভ হলে মাইনাস জে। যেখানে আমরা দেখছিলাম যে জিনিসটা তৈরি হয় সেটা মূলত একটা আয়তক্ষেত্রের কর্ণ। সেই আয়তক্ষেত্রের কর্ণটাই কি আমাদের সেই কাঙ্ক্ষিত ভেক্টর। এটা যদি a হয়, এটা যদি b হয়, বা এটা যদি o হয়, এটা যদি a হয়, তাহলে এই ভেক্টরটার নাম কি? OA ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস 4j। এই ভেক্টরটা একটা মান ছিল, আশা করি তোমাদের মনে আছে। মানটা কি নির্ণয় করা খুবই সহজ। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সেই সমকোণী ত্রিভুজের অধিভুজ সমান সমান ভূমিত 3, লম্ব 4, তাহলে অধিভুজ হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এইভাবে করে আমরা দ্বিমাত্রিকের জন্য দেখেছিলাম, প্লাস ত্রিমাত্রিকের জন্য দেখেছিলাম। ত্রিমাত্রিকের জন্য আমরা দেখছিলাম যে যদি একটা ভেক্টর a ভেক্টর ইজ ইকুয়াল টু axi হয়, ayj হয়, azk হয়, তাহলে a ভেক্টরটার মান হবে ax স্কয়ার, ay স্কয়ার, az স্কয়ার। আর আমরা দেখেছিলাম এই a ভেক্টরটা কয়টা দিক উৎপন্ন করে। এখানে দিক কি ছিল? এখানে দিকটা ছিল এই যে একটা থিটা। এই থিটাটা কার সাথে উৎপন্ন হয়েছে? x অক্ষের সাথে। তাই আমরা জানি এখানে tan থিটা x ইজ ইকুয়াল টু টেরা লম্বা ভূত, তাহলে থিটা x ইজ ইকুয়াল টু tan ইনভার্স 4/3, তাহলে থিটা x ইজ ইকুয়াল টু tan ইনভার্স 4/3। বাট এটা যদি আমি y অক্ষের সাথে নির্ণয় করতে দিতাম থিটা y, তাহলে থিটা y হতো কত? 90 মাইনাস থিটা x, মানে 90 থেকে যদি বাদ দিতাম তাহলে কি y এর সাথে উৎপন্ন কোণটা তৈরি হতো। আর আমরা এখানে দেখেছিলাম কি, এখানে মোট কয়টি কোণ উৎপন্ন হয়? মোট 6টি কোণ উৎপন্ন হয়। 6টি কোণ উৎপন্ন হয়। তোমরা যেটা দেখেছিলাম যে এক্ষেত্রে চিত্রটা কেমন ছিল, চিত্রটা আবারও যদি আমরা মনে করার চেষ্টা করি একটু। এইভাবে আমরা একটা বক্স আঁকাইছিলাম, নিচে আরও একটা বক্স ছিল, এরপরে এদিকে আমরা জয়েন্ট করে দিছি। আমরা বলেছিলাম কি, এইটা আমাদের যদি মূল বিন্দু হয়, এইটা আমাদের এক্স অক্ষ, এই যে এই বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ, পিছনেরটা এটা কি? পিছনেরটা এটা এক্স অক্ষ। আর এদিকে বের হয়ে আসছে যেটা এটা হচ্ছে জেড অক্ষ। মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমরা দেখেছিলাম কি আমাদের একটা ভেক্টর উৎপন্ন হয়েছে। এটা কি আমাদের কি ছিল? কি ভেক্টর ছিল? এ ভেক্টর। মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত, যে এখানে আমরা এই যে মূল বিন্দু থেকে এই যে ওই বক্সের ওই কোণা থেকে এই কোণাটা, যার মধ্যে আমরা বলছিলাম এই পার্টটা কতটুকু? এই পার্টটা আমাদের এ এক্স, এই যে উপরের পার্টটা এটা আমাদের এ ওয়াই, আর এই পার্টটা কি ছিল? এ জেড অংশ ছিল। তারপরে আমরা বলেছিলাম যে এই জিনিসটা নিচে একটা তল আছে, সেই তলটা তোমরা দেখতে পাচ্ছ। এই তল বরাবর একটা ছায়া আছে, সেই ছায়ার মধ্যবর্তী একটা কোণ আছে, বা তলের সাথে কোন তল? এক্স জেড তলের সাথে একটা কোণ উৎপন্ন করছে, তারপরে এক্স ওয়াই তলের সাথে একটা কোণ উৎপন্ন করছে, ওয়াই জেড তলের সাথে একটা কোণ উৎপন্ন করছে, বিভিন্ন দিকে কোণ উৎপন্ন করছে। প্লাস তোমরা জানতা যে এই ছায়া অংশটা আছে, এই ছায়া অংশটার দৈর্ঘ্যটা হচ্ছে দেখতে পাচ্ছ এ এক্স, আর এটা কি? এ জেড তলের মধ্যে আছে, এটার নাম বলেছিলাম
এ এক্স স্কোয়ার এ জেড স্কোয়ার। এই জিনিসটার একটা নাম আছে, এই জিনিসটার নামটা হলো এ ভেক্টর এর এক্স জেড তলের উপর দৈর্ঘ্য। এ ভেক্টরের এক্স জেড তলের উপর এটার একটা নির্দিষ্ট অংশ দৈর্ঘ্যটা এখানে আছে, অবস্থিত আছে, সেই অংশটাই কত, রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। যেটা আমরা বলছিলাম কি একটা ত্রিভুজের মতো আমরা দেখতেছি, যে ত্রিভুজটার কিছুটা এই যে এরকম দেখতে, যে ত্রিভুজটাকে যদি আমরা আলাদা করি, যে ত্রিভুজের অতিভুজটা হচ্ছে রুট ওভার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার, আর ভূমিটা হচ্ছে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এই যে মধ্যবর্তী কোণটা হচ্ছে এক্স জেড। সেই এক্স জেডটা নির্ণয় করতে হলে আমাদের কি বলছিলাম, যে আমরা কস থিটার ফর্মুলায় যাব। এখানে যদি আমরা লিখি কস এক্স জেড ইজ ইকুয়াল টু রুট উপরে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, আর নিচে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, যেটা মূলত এ এর মানকে নির্দেশ করে। কবরে ভূত অনেক, ভূত অনেক, এই জিনিসটা আমরা গতদিন দেখছিলাম। এটাতে আমাদের অনেক টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় আসে আর কি, সেগুলো কোয়েশ্চেন আমরা দেখবো। কিন্তু আজকে আমরা থিওরিটিক্যাল বিষয়ে আর একটু সামনের দিকে অগ্রসর হব। এই সকল বিষয়কে রেখে আমরা আর একটু সামনের দিকে যাব, যেখানে আমরা মূলত আজকে আমরা এই রকম ভেক্টরগুলোকে যোগ বিয়োগ করলে কিভাবে অ্যান্সার পাওয়া যায় সেই জিনিসগুলো দেখব। এটা ছিল গতদিনের কিছুটা রিভিউ। গতদিনের রিভিউ করার পরে এখন যদি আমরা আজকের নতুন টপিকটা দেখি, যে ভেক্টর এর যোগ। ভেক্টরের যোগ বলতে মূলত আমরা যেটা বুঝবো, প্রথমে তোমরা দেখে নাও বিষয়টা, যদি এ নামের একটা ভেক্টর থাকে, সেটা কত, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আর বি নামের একটা ভেক্টর থাকে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এখানে যে ভেক্টরের রেজাল্টটা হবে এ প্লাস বি, রেজাল্টটা সেটা হলো আই এর সাথে আই এর সহগ এ এক্স প্লাস বি এক্স আই প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই জে প্লাস এ জেড প্লাস বি জেড কে। এখন এই এ প্লাস বিটা মূলত কি নির্দেশ করতেছে, আর আমরা যে রেজাল্টটা পাইলাম এটা আসলে কি মিন করতেছে, এটা আমাদের এখন কোয়েশ্চেন। আমাদের এই বিষয়টা আমাদের কি মিন করতেছে, আর এটা তো তাহলে তোমরা একটা যদি এক্সাম্পল করো, এই এক্সাম্পল তো এমনিই বুঝতে পারবা, কিন্তু এটার একদম ফিজিক্যাল মিনিং কি সেটা তোমাদের জানতে হবে। তো এক্সাম্পলটা আমরা মূলত প্রথমে করি, এ সমান সমান যদি 2i 3j 4k হয় এবং বি সমান সমান যদি আই প্লাস জে মাইনাস কে হয়, তাহলে এ প্লাস বি উইল বি, আইটাকে রাখি আমরা বাহিরে, 2 আই এর সাথে কিছু নাই মানে কত আছে, 1 আছে, প্লাস যেটাকে বাহিরে রাখি 3, যে এর সাথে কিছু নাই মানে কত আছে, 1 আছে, প্লাস কেটাকে বাহিরে রাখি 4 প্লাস 1 না মাইনাস 1, যেখানে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 1 আছে, এটাকে আমরা যদি আলাদা করে লিখি তাহলে এই বিষয়টাকে লেখা যাবে মাইনাস 1 ইন্টু কে। তাহলে রেজাল্ট উইল বি 2 আর একে 3i প্লাস 3 আর একে 4j, আর 4 থেকে মাইনাস 1 প্লাস 3k। এটাই আমাদের রেজাল্ট হবে এ প্লাস বি এর। এ প্লাস বি এর এখন কথা হইল যে এই এ প্লাস বি আসলে মিন করতেছে কি, এ প্লাস বি মূলত মিন করতেছে কি। আমরা যে এই এ প্লাস বিটা নির্ণয় করলাম, এই নির্ণয় করা তো তুমি বুঝতেই পারতেছো যে এটা যথেষ্ট সহজ যে সিস্টেম, যে আয়ের সহগ, যে এর সহগ, কে এর সহগগুলো আমরা খালি যোগ করে দিচ্ছি। কিন্তু এটা কেন হলো বা কেন যোগ করলাম, এটার কারণটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের ভেক্টরের দেয়া যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞায় যেতে হবে, ভেক্টর যা বুঝাইছে সেই কথাটা আমাদের দেখতে হবে। যে ভেক্টর
এ প্লাস বি বলতে মূলত কি বুঝাইছেন? এ প্লাস বি বলতে ভেক্টর বলছেন যে এ ও বি যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হয় তবে এ প্লাস বি হবে এই সামান্তরিকের বৃহত্তম কর্ণ। তার মানে যদি আমার এইরকম একটা ভেক্টর থাকে এ আর একটা ভেক্টর থাকে যদি বি, তাহলে এই এ এর মতো আরো একটা এ আমাকে এখানে আঁকতে হবে, আর এই বি এর মতো আরো একটা বি আমাকে এখানে আঁকতে হবে। তারপরে আমি যদি একটা কর্ণ আঁকি, এই কর্ণটা কি সবচেয়ে বড়, এই দিককার কর্ণটা অবশ্যই ছোট তুলনামূলক, সেটা হবে না। এই বড় কর্ণটার মান কত হবে? ভেক্টর এ প্লাস ভেক্টর বি। এটা কে বলছে? এইটা ভেক্টর নিজে বলে গেছে যে এইভাবে ভেক্টরের যোগটাকে সংজ্ঞায়িত করতে হবে। কিন্তু এখন তোমার কাছে যে ব্যাপারটা হলো যে এই বিষয়টা তো তুমি বুঝলা, কিন্তু কেন এইভাবে আয়ের সাথে আমরা আই যোগ করলাম, জে এর সাথে জে যোগ করলাম, কে এর সাথে কে যোগ করলাম, এই জিনিসটা যদি তুমি বুঝতে চাও তাহলে আমাদের এই চিত্রটাকে আরো একটু ইন ডিটেইলস দেখতে হবে। যে আশা করি তুমি এই জিনিসটা লিখে রাখছো বা বুঝতে পারছো যে কি ঘটনা ঘটলো এখানে। এখন আমরা যদি আরো চিত্রটাকে একটু, এই বিষয়টার চিত্রটাকে একটু যদি ডিটেইলসে দেখি, আর আমরা এখন যে এক্সাম্পল দুটা নিব সেটা মূলত দ্বিমাত্রিক তলে নেব। কেমন মাত্রিক তলে? দ্বিমাত্রিক তলে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর কি। দ্বিমাত্রিক তলে এটা যদি আমাদের 0 পয়েন্ট হয়, আমরা এ মনে করো নিলাম 3i প্লাস 2j, আর বি নিব 2i প্লাস 4k। 2i প্লাস 4k। এ কত? এ হচ্ছে 3i প্লাস 2j, আর বি হচ্ছে 2i প্লাস 4k। এখন এই দুটাকে যদি আমরা আঁকি, আঁকার পরে আমরা চিত্রের ভিতরেই এই সংজ্ঞা অনুসারে এ প্লাস বি নির্ণয় করব। এই সংজ্ঞা অনুসারে আমরা কি করব? এ প্লাস বি নির্ণয় করব। তাহলে আমরা মনে আছে, আশা করি তোমরা এইভাবে চিত্রকে চিত্রায়িত করতা। এটা হচ্ছে i, 2i, 3i, 4i, 5i, এদিকেও সেম কাহিনী। এটা জে, 2j, 3j, 4j, উপরের দিকে যদি আরো যাই 5j। ঘটনাটা এমন। এখন আমরা যদি 4k না, আমরা এখানে 4j বা 3j ইউজ করতে পারি। এখানে 3j ইউজ করলাম। দেখো বি কত, এ কত? 3i প্লাস 2j। 3i, এই যে 3 এই ঘরে আসলো, তারপরে 2j, এই একটা পজিশন আমরা পেলাম। আর এখানে বি কত? মানে এ তো আমাদের আঁকানো হয়ে গেছে, এটা আমাদের এ, এটা আমাদের এ। আর বি যদি দেখি 2i প্লাস 3j, মানে মোটামুটি এটা এই পজিশনে আসবে 2i প্লাস 3j। এটা আমাদের বি। এখন কি বলছে? যে এদের যোগফল হবে এদের দ্বারা গঠিত একটি সামান্তরিকের বৃহত্তম কর্ণ। তো এদের যদি বৃহত্তম কর্ণ হয়, তা আমাকে এইরকম এ আরো একটা এখানে আঁকতে হবে, এরকম এ আরো একটা এখানে আঁকতে হবে। তো এইরকম এ যদি আমি আরো একটা আঁকি এখানে, তো এরকম বি আমাকে আরো একটা এখানে আঁকতে হবে বি, তাহলে এটা আবার আমার বি হবে, এটা আমার আবার এ হবে। তাহলে ঘটনাটা যদি দেখো, তা আমার যে বৃহত্তম কর্ণটা হচ্ছে, বৃহত্তম কর্ণটা আমার এটা আমার বৃহত্তম কর্ণ, এটা এ প্লাস বি। তাহলে বৃহত্তম কর্ণটার আমার এই বিন্দুটা নির্ণয় করতে হবে। এই বিন্দুটা আসলে কত দূরে গেল? তুমি যদি খেয়াল করো ভালো করে, এই জিনিসটা এই দিকে কতটুকু গেছে, এই জিনিসটা এখানে যতটুকু গেছে, তাহলে এখানে 3 ঘর গেছে এখানে। আর এটা কতটুকু গেছে? বি কতটুকু গেছে? বি 2 ঘর গেছে। তাহলে ওইখানেও বি কয় ঘর গেছে? 2 ঘর গেছে। তাহলে এই দিকে অটোমেটিক 3 ঘর গেছে, তারপর আরো 2 ঘর এক্সট্রা, তা মোটে 5i পরিমাণ গেছে। এই পয়েন্টটা যদি আমি খুঁজে পেতে চাই, তাহলে এটা কত i? 5i। আবারও দেখি,
এ তো অটোমেটিক 3 ঘর গেছেই, তারপরে বি, বি কত ঘর যায়, বি 1 2 ঘর যায়, তো এখান থেকে 1 2 ঘর গেল, তাহলে মোটে 3 + 2 5 এই পরিমাণ গেল। আর উপরের দিকে যাওয়ার ক্ষেত্রে যদি দেখি, এখানে অটোমেটিক 2 ঘর চলেই গেছে, 2 ঘর, 2টা আই চলেই গেছে। তারপর আরও উপরের দিকে যদি দেখি, আমাদের আরও 3 ঘর উপরে উঠছে, 1 2 3। কেন 3 ঘর উপরে উঠছে, কারণ বি, বি ওয়াই অক্ষ বরাবর 3 ঘর যায়, তাহলে এইদিকে আরও 3 ঘর গেছে, 3 ঘর গিয়ে 2 আর 3 এদিকে হয় 5 জে। তার মানে এই 5টা কোথায় থেকে আসলো, এই যে 2 আর এই যে এদিক দিয়ে এই যে 3, এই পাশে 3 আর 2 আই, আর যেটা কই থেকে আসলো, যে বিষয়টা আসছে 3 আর উপরে 2, 3 + 2 যে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে 3 ছিল, 2 ছিল, এই যে 3 2, আর পরের 3টা এই যে 3 এই যে 2, বা তোমরা বলতে পারো এদিক থেকে 2 ঘর গেছে, 2 ঘর প্লাস 3 ঘর, মোটে 5 ঘর। এইভাবে করে এই জিনিসটা আসে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই কর্ণটা যদি বের করতেই হয়, তাহলে আমাদের এই আই এর সহগগুলো যোগ করতে হবে আর জে এর সহগগুলো যোগ করতে হবে। এখানে যদি আরেকটা মাত্রা বৃদ্ধি পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে জাস্ট কে এর সহগগুলো যুক্ত করতে হবে, যেটাই আমরা ওই সূত্রটার মধ্যে দেখছিলাম। তার মানে এই ঘটনাটা সত্য বা বাস্তব। তাই এখন আমি যদি তোমাকে বলি যে এই আরও একটা যে কর্ণ আছে, এই যে পাশে একটা কর্ণ, ক্ষুদ্রতম যে কর্ণটা আছে, এই কর্ণটা যদি নির্দেশ নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে তুমি দেখতে পারো যে এই কর্ণটা যদি আমি নির্ণয় করতে চাই, তে তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো, এটা যদি এই কর্ণটা যদি যোগ করে আসে, তাহলে এই কর্ণটা আসবে কি করে, বিয়োগ করে আসবে। তার মানে এ আর বি এর যদি আমি বিয়োগফল নির্ণয় করতে যাই, বিয়োগফল নির্ণয় করতে গেলেই আমাদের যে সামান্তরিকটার ক্ষুদ্রতম কর্ণটা পাওয়া যাবে। তার মানে আমরা এখন যদি দেখি, এ আর বি এর যোগফলটা কি ছিল, আবারও দেখি, এ এক্স প্লাস বি এক্স আই, এ এক্স প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই জে, এ জেড প্লাস বি জেড কে। আর এ মাইনাস বিটা কত হবে, এ এক্স মাইনাস বি এক্স আই, এ ওয়াই মাইনাস বি ওয়াই জে, এ জেড মাইনাস বি জেড কে। আর যোগ বিয়োগফল সম্পর্কে বলেছিল, এ মাইনাস বি বিয়োগফল হবে এই ডট 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 সামান্তরিকটির কেমন কর্ণ, ক্ষুদ্রতম কর্ণ। আশা করি ঘটনাটা তোমরা বুঝতে পারছো। যে জিনিসটা আমরা দ্বিমাত্রিক তলের মধ্যে দেখলাম, সেই ঘটনাটাই আমাদের কেমন মাত্রিক তলে ঘটবে, ত্রিমাত্রিক তলের মধ্যে ঘটবে। আর সেইভাবে এই ঘটনাটা তোমরা ইজিলি সলভ করতে পারো। তাহলে এখানে থেকে যদি আমরা একটা কোয়েশ্চেন লিখি, যে কোয়েশ্চেনটা এখন যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু a is equal to 3i plus 2j minus k, আর b is equal to i plus j plus k হলে a plus b is equal to what, a minus b is equal to what। এখানে তোমরা দেখতে পাচ্ছ মডুলাস চিহ্ন দিছি। মডুলাস চিহ্ন মানে বলতেছে এদের মান কত, কি কত, মান কত। তোমরা আশা করি মান বের করতে পারো। তাও আমরা দেখবো এখন প্রথমটার অ্যান্সার, a প্লাস বি সমান সমান কি হবে, আই, আই এর সহগ 3 + 1 আই, 2 + 1 জে, প্লাস -1 + 1 কে। এখানে 3 আর 1 এ কত হয়, 4i, 2 আর 1 এ হয় 3j, -1 আর +1 এ হয় 0k। আর তোমরা জানো কোনো ভেক্টরের মান নির্ণয় করা খুবই সহজ। মান নির্ণয় করতে হলে, মান নির্ণয় করা বিষয়টা কি, যে আয়তকার ঘনবস্তু হবে, সেই আয়তাকার ঘনবস্তুর কর্ণটা সমান সমান কি, আই এর সহগের উপর স্কয়ার, জে এর সহগের উপর স্কয়ার, কে এর সহগের উপর স্কয়ার। তাহলে এটা করলে
আসবে তোমাদের √25 ইজ ইকুয়াল টু 5 একক। এটা কি প্লাস। আর মাইনাসের ক্ষেত্রে গেলে কি হবে, মাইনাসের ক্ষেত্রে গেলে এই মাঝখানে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো শুধুমাত্র কি হয়ে যাবে, পরিবর্তিত হয়ে মাইনাস হয়ে যাবে। তার মানে আমি যদি এখন এই মাইনাস করি তাহলে 3 -1 2 -1 -1 -1, তাহলে এখান থেকে যে ঘটনাটা ঘটবে এই 3 -1 হবে 2i প্লাস 2 -1 হবে শুধু যে, -1 -1 হবে 2k। তাইলে এটার মানটা হবে a মাইনাস b, এর মানটা হবে √2² প্লাস 1² প্লাস -2 হোল স্কয়ার। তাইলে এখানে হবে 2 আর 1 3, 3 2 2 4, 3 4 7, নাকি ভুল বললাম, 4 4 8, 8 আর 1 9, এটার একক হবে 3 একক। এখন এই টাইপের আরো কয়েকটা কোয়েশ্চেন আছে, এখান থেকে তুমি কল্পনা করতে পারবা, দেখতে পারবা যে একটা কোয়েশ্চেন আছে, যদি যদি a প্লাস b এর মান ইজ ইকুয়াল টু a মাইনাস b এর সমান হয়, তবে a ও b দ্বারা গঠিত ক্ষেত্রটি কি? ক নাম্বার সামান্তরিক, খ নাম্বার বর্গ, গ রম্বস, ঘ ত্রিভুজ। কোনটি হবে? দেখো এ এবং বি, তোমরা জানো কি এ প্লাস বি, এ হচ্ছে একটা যদি বাহু হয় আর বি যদি আরো একটা হয়, তাহলে এদের দ্বারা একটা সামান্তরিক গঠন করা যায়। আর সামান্তরিকের কর্ণদ্বয়কে নির্দেশ করে, বড় কর্ণটাকে নির্দেশ করে এইটা, আর ছোট কর্ণটাকে নির্দেশ করে এইটা। তাই কোন ক্ষেত্রে দুইটা কর্ণই সমান হবে? আমি যদি লিখি, প্রথমে লেখা আছে কি সামান্তরিক, সামান্তরিকটা যদি হয় আঁকাই যেভাবে, বর্গ আঁকাই যেভাবে, রম্বস আঁকায় এরকম কিছুটা, ত্রিভুজ তো এইভাবে। ত্রিভুজের তো অবশ্যই কর্ণ নাই, তাই ত্রিভুজ তো গেল, এটা বাদ। তবে এটার যদি তুমি দেখো, এটা দুইটা কর্ণ কখনোই কি না সমান না, কর্ণ কি সমান না, এটার কর্ণটা কি যে কখনো সমান না। এটার ক্ষেত্রে বড় কর্ণটা যদি, এটা যদি a প্লাস বি হয়, এটা তো a মাইনাস বি হবে, আর দুটাই কি সমান, তার মানে এটার রাইট অ্যান্সারটা হবে বর্গ। শুধুমাত্র বর্গ হলেই এই ঘটনা সম্ভব। কিন্তু তার পাশাপাশি তোমাকে যদি এর মধ্যে অপশনে আয়তক্ষেত্র থাকতো, আয়তক্ষেত্রও কিন্তু সম্ভব, কারণ আয়তক্ষেত্রের বড় কর্ণটা যদি এটা হয়, এটা কি ছোট কর্ণ নাকি? এটাও কি সেম কর্ণ, এই দুইটা কর্ণের আকৃতি কি সেম, তার মানে এখানে বর্গও হবে আবার কি আয়তও হবে। আয়তক্ষেত্র যদি লেখা থাকতো তাহলে সেটাও কি সম্ভব হবে। এই দুটো অ্যান্সারই এর জন্য সম্ভব, এই কোয়েশ্চেনটার জন্য সম্ভব। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, এই কোয়েশ্চেনটার বিষয়ে বুঝতে পারছো। এরপরে আমরা এর মধ্যে থেকে ভেক্টর সংক্রান্ত যে আলোচনাগুলো জানবো, তার মধ্যে আরও একটা জরুরি কথা আছে, যে এই বিষয়টা কি প্রকাশ করে, দুটি ভেক্টরের সমষ্টি। এই সমষ্টির একটা শুদ্ধ একটা নাম আছে, দুটি ভেক্টরের সমষ্টি আর একটা শুদ্ধ নাম আছে, সেই শুদ্ধ নামটা হচ্ছে লব্ধি। লব্ধি মানে কি, দুইটা ভেক্টরকে ইউজ করে যেটা পাওয়া যায় সেটাকে লব্ধি বলে। তাহলে লব্ধি বলা আর a প্লাস বি বলা আর সমষ্টি বলা আর a এবং b দ্বারা গঠিত একটা সামান্তরিকের সবচেয়ে বড় কর্ণ বলা, মানে বৃহত্তম কর্ণ বলা, এই সবগুলা কথাই কি একদম সেম। আর এটা কি, এটা দুইটি ভেক্টরের অন্তরফল, বা তুমি এটাকে কি বলতে পারবা যে এ এবং বি দ্বারা গঠিত সামান্তরিকের যে ক্ষুদ্রতম কর্ণটা আছে, সেই ক্ষুদ্রতম কর্ণটা হচ্ছে
a মাইনাস বি। তাই তোমরা আশা করি এই যোগ বিয়োগ সংক্রান্ত বিষয়টা জানতে পারছো বা বুঝতে পারছো। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাব সেটা হচ্ছে এই ভেক্টরের গুণ সংক্রান্ত আলোচনা। গুণ সংক্রান্ত আলোচনা নিয়ে তোমাদের আরো একটা সম্পূর্ণ লেকচার হবে, তো আজকে আমরা সিম্পলি গুণ সংক্রান্ত খুবই অল্প কিছু ধারণা নিব, যে ধারণাটা তোমাদের যথেষ্ট কাজে লাগবে। যে আমাদের যদি এই দুইটাই থাকে, ভেক্টরের গুণ মূলত তিন টাইপের। ভেক্টরের গুণন, ভেক্টর এর গুণন কয় টাইপের? তিন টাইপের, যার মধ্যে একটা টাইপ কোনো টাইপই না, একটা টাইপ কোনো টাইপই না, তারপরে একটা টাইপ আসে, তারপরে দুই নাম্বার টাইপ আসে, এরকম তিন টাইপের। যার মধ্যে প্রথমটা হচ্ছে ভেক্টর গুণন স্কেলার। এভাবে না লিখি, আমরা লিখি স্কেলার ভেক্টর, ভেক্টর 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 ভেক্টর। অনেকে মনে হতে পারে যে শেষে দুইটা সেম টাইপের লেখা হয়েছে, কিন্তু এদের রেজাল্ট গুলো আবার ভিন্ন ভিন্ন। যেমন এটার রেজাল্টটা হচ্ছে ভেক্টর, এদের রেজাল্টটা হচ্ছে স্কেলার, এদের রেজাল্টটা হচ্ছে আবার ভেক্টর। এখন তোমরা ছোটবেলায় এক্স আর ওয়াই কে গুণ আকারে লিখছিলা, গুণ আকারে লিখে এদের গুণফল বের করছো। এখন তোমরা লেখার কিছু স্টাইল শিখছিলা, লেখার কিছু স্টাইলের মধ্যে দেখছিলা গুণকে কোনো কিছু না দ্বারাও প্রকাশ করা যায়, কোনো কিছু তুমি লেখনি। আবার গুণকে লেখা যায় ডট পদ্ধতিতে, মাঝখানে যদি ডট দাও সেটাও কি প্রকাশ করে? গুণ প্রকাশ করে। আবার গুণকে ক্রস দ্বারা প্রকাশ করা যায়। তোমরা এইভাবে দেখছো, আর সবগুলোর রেজাল্টে কি সেম। যেমন আমি যদি 5 আর 2 কে কাছাকাছি ব্র্যাকেটের মধ্যে রেখে দেই তাও আসবে 10। আমি যদি 5 আর 2 এর মধ্যে ডট দিয়ে দেই তাও আসবে 10। 5 আর 2 এর মধ্যে গুণ করে দেই তাও আসবে 10। এগুলো সবগুলোই ছিল কি? স্কেলার স্কেলার স্কেলার। কিন্তু ভেক্টরের গুণনের মধ্যে এই চিহ্নগুলোর কি আছে? কিছু মিনিং আছে। চিহ্নগুলোর কি আছে? মিনিং আছে। যদি তুমি কোনো চিহ্ন ইউজ না করো, স্কেলার আর ভেক্টরকে ডাইরেক্ট গুণ করে দিচ্ছ, তাহলে ভেক্টর এটা কি কোনো এর মধ্যে কোনো চিহ্ন ইউজ হবে না। তারপরে ভেক্টরের মধ্যে যদি ডট চিহ্ন দাও, কেমন চিহ্ন দাও? ডট চিহ্ন দাও, তাহলে রেজাল্টটা আসবে স্কেলার। আর ভেক্টরের মধ্যে যদি ক্রস চিহ্ন দাও তাহলে রেজাল্টটা আসবে ভেক্টর। আর এই ভেক্টরের ডটের এই বিষয়টাকে বলা হয় ডট গুণন, বা যেহেতু রেজাল্টটা আসে স্কেলার সেজন্য বলা হয় স্কেলার গুণন, ডট গুণন অর স্কেলার গুণন। আর ভেক্টরের এই গুণনটা যেহেতু মাঝখানে ক্রস আছে এটাকে বলা হয় ক্রস গুণন, বা যেহেতু এর মধ্যে দুইটা ভেক্টর করে রেজাল্টও ভেক্টর আসে সেজন্য এটাকে বলা হয় ভেক্টর গুণন। এখন যেটা আমরা দেখতে যাচ্ছি যে প্রত্যেকটার এক্সাম্পল দেখব। প্রথম যেটা কোনো টাইপের মধ্যেই পড়ে না সেই বিষয়টা যদি আমরা এক্সাম্পল দেখি, প্রথম বিষয়টার যে স্কেলার গুণন ভেক্টর, এটা কি মিন করে? স্কেলার মানে কি? স্কেলার মানে 2 বলতে পারো, একটা ভেক্টর মানে বলতে পারো 3i প্লাস 2j প্লাস 3k। এটা রেজাল্ট হবে কি? এই 2 এর সাথে গুণ, এই 2 এর সাথে গুণ, এই 2 এর সাথে গুণ। যেমন 3 দোকানো 6i, 2 দোকানো 4j, 3 দোকানো 6k। তো এই বিষয়টাকে যদি আমি ফর্মালি লিখি, ফর্মাল ফর্মটা কি? m যদি আমাদের একটা স্কেলার হয় আর আমাদের যদি একটা ভেক্টর a হয়, তাহলে m সেই এটা মানে কি axi ayj az কে, তাহলে এটা হবে maxi mayj mazk। এটা কিছুই না, এটা জাস্ট ভেক্টরগুলো গুণ করে দেয়। এর মিনিংটা কি বোঝায়? যেমন তোমার কাছে যদি একটা ভেক্টর থাকে a ভেক্টর, তাহলে টোয়াইস এ কি মিন করবে? টোয়াইস এ এটারই দ্বিগুণ আকৃতিকে মিন করবে। এটা কি জাস্ট আকৃতিটা বা আকারটাকে বড় করে দিচ্ছে। এখানে এ ছিল, এখানে কত হয়ে গেছে? টোয়াইস এ হয়ে গেছে। আকৃতিটা বা আকারটা কেমন হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। সেই জন্য এটা কোনো গুণের মধ্যে পড়ে না, এটা তোমরা যে নর্মাল সাধারণ কিছু গুণ শিখে আসছো সেই সকল গুণের মধ্যেই অন্তর্ভুক্ত।
আর তারপরে আমরা যেই ডট গুণন ক্রস গুণন দেখবো, এগুলো আমাদের মনে রাখতে একটু বেগ পেতে হবে। প্রথমে আমরা আপাতত মনে রাখবো, আর এর পরবর্তী লেকচারগুলোতে ওগুলো আরো ইন ডিটেইলস আমরা আলোচনা করব। তা আমরা যেটা দেখতে পাচ্ছি পরবর্তী যেটা আছে স্কেলার গুণনের সিস্টেমটা কি, যদি এ এবং বি তোমার কাছে থাকে তাহলে স্কেলার গুণনের রেজাল্টটা হবে এ বি কস থিটা। এটা মনে রাখবা, এ এবং বি যদি তোমাদের কাছে থাকে তাহলে রেজাল্টটা কি হবে, এ বি কস থিটা। হোয়াট ইজ কস থিটা? থিটাটা হলো থিটা এ ও বি এর মধ্যবর্তী কোণ। যে কথাটাকে লিখে প্রকাশ করা যায় এইভাবে, এ কোণ বি, এটাকে এইভাবে প্রকাশ করা যায়, এ কোণ বি। তোমরা মনে রাখার চেষ্টা করবা যে এভাবে লেখা মানেই সেটা কি বোঝাইছি, যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এ এবং বি এর মধ্যবর্তী কোণ। এখন এই জিনিসটা তোমরা তো এখানে দেখলাম। আর স্কেলার গুণনে এই যে মানটা আসবে এখানে তোমরা আবারও যদি আমি বলি হোয়াট ইজ এ, এ মানে এ এর ভেক্টরের মান, আর বি মানে বি ভেক্টরের মান ইন্টু কস থিটা। এই যে রেজাল্টটা আসতেছে তোমরা দেখতে পাচ্ছ, এটা ফ্রেশ একদম, কোনো ভেক্টরের দিক টিক কিচ্ছু নাই, মান। যেমন আমি যদি বলি এর মধ্যে হচ্ছে এ এর মান 5, বি এর মান 2 এবং এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। যদি 30 ডিগ্রি হয়, বা আমি ধরে নিলাম 60 ডিগ্রি, কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এ ডট বি হবে, এ ডট বি হবে 5 ইন্টু 2 ইন্টু কস 60 ডিগ্রি, কারণ এই যে এর মান বি এর মান ইন্টু কস 60 ডিগ্রি, 5 ইন্টু 2 কস 60 ডিগ্রির মান হাফ, 2 কাটা দাও, তাহলে রেজাল্ট আসবে 5 একক। এইভাবে একদম কোনো ভেক্টরের দিক নেই, এটা একদম স্কেলার রেজাল্ট আসলো। আর তোমার কাছে যদি এই ঘটনাটাই, এগুলো আমরা মিনিং কি কেন আসলো সব কিছু ইন ডিটেলস আলোচনা করবো আজকে। জাস্ট তুমি এই জিনিসটা মনে রাখার ট্রাই করো। তোমার কাছে যদি এই বিষয়টা এইভাবে না প্রকাশ করে যদি প্রকাশ করা হইতো, যে মান দিয়ে না প্রকাশ করে যদি প্রকাশ করা হয় এইভাবে, এ দেওয়া আছে আর বি দেওয়া আছে, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু কি হবে, জাস্ট একটু মনে রাখবা, জাস্ট একটু মনে রাখার ট্রাই করো। সেটা রেজাল্টটা হবে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। আমি এটা একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিব যে কেন এটা লিখলাম। আপাতত মনে রাখো যে আই এর সহগগুলোর গুণফল, জে এর সহগগুলোর গুণফল, কে এর সহগগুলোর গুণফল, আর প্রত্যেকটাকে যোগ করলে এ ডট বি এর কি পাওয়া যায়, মান পাওয়া যায়। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল এ ইজ ইকুয়াল টু টোয়াইস আই থ্রাইস জে মাইনাস 4k, আর বি ইজ ইকুয়াল টু আই প্লাস জে প্লাস কে বা 2k দিয়ে দিই। এখন তাহলে আমার এ ডট বিটা কত হবে, এ ডট বি হবে এই আই এ এর সহগ 2 1 2 2 ইন্টু 1 3 ইন্টু 1 প্লাস 4 কি, আমি এভাবে চিন্তা করব, প্লাস -4টা আমার সহগ গুণন এর সহগ হচ্ছে 2, তাহলে 2 প্লাস 3 4 2 -8, 8-এর থেকে 2 বাদ দিলে হয় -6, -6 প্লাস 3 -3, মাইনাস হোক কিন্তু মানটা কি একদম স্কেলার একক, একদম কেমন স্কেলার একক। এই জিনিসটা কি ছিল, এই জিনিসটা তোমাদের একদম স্কেলার গুণন ছিল। এগুলো রিজনিং কি, এগুলোতে আরো কি ডিটেইলসে অঙ্ক করতে হয় সেগুলো সব বলবো। আগে মূলত আমরা জিনিসগুলো জেনে নেই বিষয়গুলো কি কেমন, তারপরে আমরা এগুলো ডিটেইলসে বোঝার চেষ্টা করবো। এরপরে আমাদের যেটা জানবো ভেক্টর গুণফল, ভেক্টর গুণন। ভেক্টর গুণনের মধ্যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু, মানের ভিত্তিতে যদি দেখি এ বি সাইন থিটা, তার মধ্যে এখন বসে ভেক্টর আর ভেক্টর গুণ করে একটা রেজাল্ট আসবে ভেক্টর, কেমন ভেক্টর এ বি সাইন থিটা, এটা একটা মান, এটা একটা মান, এটা একটা মান, তিনটা মান গুণ করলে আসে কি একটা মান। কিন্তু আমার কি দরকার, একটা ভেক্টর দরকার। তা ভেক্টরের সাথে মানের সাথে কি থাকে, একটা
দিক থাকে বা একটা কি দিক ভেক্টর থাকে, সেই দিক ভেক্টরটা এখানে প্রকাশ করা হয় ইটা চিহ্ন দ্বারা। কি চিহ্ন? ইটা চিহ্ন। নামটা মনে রাখবো, ইটা চিহ্ন। এই ইটা চিহ্নটা কি মিন করে? ইটা চিহ্নটা একটা একক ভেক্টরকে মিন করে। কেমন ভেক্টর? একটা একক ভেক্টরকে মিন করে। একক ভেক্টরটা কেমন, কোন দিকে থাকে, আমরা যদি সেই বিষয়টা জানতে চাই, ব্যাপারটা এইভাবে তুমি চিন্তা করো। এটা একটা তল, এটা একটা কি তল। সেই তলের এই দিক বরাবর যদি তোমার এ থাকে, আর সেই তলের ওই দিক বরাবর যদি বি থাকে, তলটাকে যদি আরো একটু আমরা বড় করে চিন্তা করি, এই তলের এই দিক বরাবর যদি এ ভেক্টর থাকে, ওই দিক বরাবর যদি বি ভেক্টর থাকে, তাহলে এ ক্রস বি এর দিকটা কোন দিকে হবে? এ ক্রস বি এর দিকটা হবে ডান হস্ত নিয়ম অনুসারে, ডান হস্ত নিয়ম অনুসারে এ হতে বি এর দিকে ডান হাতের 4 আঙ্গুল ঘুরালে বুড়া আঙ্গুলের দিকে। মানে কি, তুমি যদি এইভাবে হাতটা ঘোরাও, তোমার হাতটা যদি এইভাবে থাকে, যে তোমার হাতটা যদি এইভাবে ঘোরাতে হয়, তোমার বুড়া আঙ্গুল কোন দিকে আছে? এই যে উপরের দিকে আছে। এটা তোমার যদি হাত হয়, যে এই হাতটা তুমি কিভাবে ঘোরাচ্ছ? এই এ থেকে নিয়ে বি এর দিকে, এর থেকে নিয়ে বি এর দিকে, এর থেকে নিয়ে বি এর দিকে, এর থেকে নিয়ে বি এর দিকে। তাহলে তোমার বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে আছে? এই যে উপরের দিকে। তাহলে এই যে এই দিকটা হবে তল থেকে উপরের দিকে। এই দিকটাই কি এ ক্রস বি এর ইটা এর দিক। এ ক্রস বি এর কোন দিক? ইটা এর দিক, বা এ ক্রস বি এর দিক ইটা এর দিক। তা এই জিনিসটা আশা করি একটু বুঝতে পারছো। একটু হলে তুলে রাখো, বুঝতে না পারলেও পরে আস্তে আস্তে এই জিনিসটা নিয়ে একটা ধারণা জন্মাবে। আপাতত এতটুকু থাকলো। এখন তার মানে এই এ বি, আমি যদি একটা এ এর মান লিখে দেই 2 একক, বি এর মান লিখে দেই যদি 5 একক, এবং থিটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা ডিরেক্ট এ ক্রস বি এখান থেকে বের করা সম্ভব না। এখান থেকে শুধুমাত্র এ ক্রস বি এর মানটা নির্ণয় করা সম্ভব। সেই মানটা হলো এ বি সাইন থিটা, যেখানে এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 5, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। তাহলে হাফ 2 কাটলাম 5। এতটুকু কি বোঝা গেছে তোমাদের? এখানে 5 এককটা আসলে শুধুমাত্র কি মান, আর দিকটা এভাবে আনা পসিবল না। এইভাবে এই ক্ষেত্রে দিক আনা পসিবল না। কেন পসিবল না, কি কেন, এগুলো নিয়ে ডিটেইলসে আলোচনা সবই করা হবে কিন্তু পরবর্তী লেকচার। এখন ঘটনাটা হলো, যদি তোমার কাছে এই বিষয়টাই থাকে, যে এইভাবে থাকে, এইভাবে আকৃতি করে সাজানো থাকে, তাহলে তুমি এ ক্রস বি এর মানটা কিভাবে নির্ণয় করবে? তাহলে তুমি এ ক্রস বি এর মানটা কিভাবে নির্ণয় করবা, সেই জিনিসটা নিয়ে এখনো যদি দেখি, তোমরা জাস্ট দেখার চেষ্টা করো এটা কেন, কি কিভাবে এই বিষয়টা বলতেছি। থামো, প্রথমে করবা কি, এখানে আই লিখবা, জে লিখবা, কে লিখবা। এই বিষয়টা সম্পূর্ণরূপে ম্যাথের ম্যাট্রিক্সের থেকে আনা, ম্যাট্রিক্সের নির্ণয় অংশ থেকে আনা। এই আই বরাবর এ এর আই এর সহগ এ এক্স, এ ওয়াই, এ জেড, বি এক্স, বি ওয়াই, বি জেড। আই বরাবর, জে বরাবর, কে বরাবর, যে বরাবর আছে সেই বরাবর। এখন তুমি কি করবা, এটা ইজ ইকুয়াল টু, তুমি লিখবা এখানে একটা ব্র্যাকেট দিবা, লিখবা আই, সামনে দিবা প্লাস, তারপরে মাইনাস দিবা, একটা ব্র্যাকেট দিবা, লিখবা জে, তারপরে মাইনাস দিছো, এখন দিবা একটা প্লাস, একটা ব্র্যাকেট দিবা, তারপরে লিখবা কে। এটা করার পরে তোমরা নির্ণয়ক যারা করেছো তারা জানো যে নির্ণয়ক সমাধানের উপায়টা কি। নির্ণয়ক সমাধানের উপায় হলো, আমি যাকে নিয়ে বিস্তৃতি করতেছি, যে নির্ণয়কের আইকে নিয়ে বিস্তৃতি করতেছি, তা ওই সময় এটা বাদ দিয়ে আমাকে গুণ করতে হয় এ এক্স প্লাস বি জেড বিয়োগ বি ওয়াই প্লাস এ জেড, বিয়োগ বি ওয়াই
এজেড। তারপরে এই ঘটনাটা ঘটে গেল। এই ঘটনাটা ঘটার পরে তুমি আবার যখন জে এর সাপেক্ষে বিস্তৃতি করতেছ, জে এর সাপেক্ষে যখন জে কে নিবা তখন আবার এই লাইন বাদ এই লাইন বাদ, তখন এ এক্স বি জেড, আচ্ছা সম্ভবত এর আগে আমার এ ওয়াই বি জেড হবে, আর এটা হবে এ এক্স বি জেড মাইনাস এই দিক থেকে উপরের দিকে বি এক্স এ জেড। তারপরে আবার যখন তুমি কে এর সাপেক্ষে বিস্তৃতি করতে যাও, তো সেক্ষেত্রে এটা বাদ এটা বাদ, তখন আবার উপর থেকে নামতে হয় এ এক্স ডিওয়াই বি এক্স এ ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। মনে রাখবা, তাহলে আবারও বলতেছি আমি, এটা যারা নির্ণায়ক সমাধান করছে তারা খুব ভালো করেই জানো যে কিভাবে একটা নির্ণায়ককে সাজায় লিখতে হয়। মেইনলি এখানে কি ঘটলো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব পরবর্তী লেকচারে, যে কেন আমরা এভাবে লিখলাম সাজায়, কি কারণে লিখলাম, এগুলোর কারণ কি। তোমরা আপাতত জাস্ট মনে রাখার চেষ্টা করো। আর এটা দিয়ে যদি আমরা একটা এক্সাম্পল সলভ করার চেষ্টা করি, একটা এক্সাম্পল যে সেই ভেক্টরটা আমরা যদি নির্ণয় করতে যাচ্ছি, যেমন আমার কাছে যদি বলা হয় a সমান সমান i প্লাস জে প্লাস কে আর b সমান সমান টোয়াইস i মাইনাস 3j প্লাস 2k, তাহলে হোয়াট উইল বি a ক্রস b, দেন a ক্রস b উইল বি i j k, i এর সাথে i এর সহগগুলো এর 1 1 1 আর j সহগগুলো 2 মাইনাস 3 2। তারপরে কি বললাম, একটা ব্র্যাকেট দিবা লিখবা i মাইনাস একটা ব্র্যাকেট দিবা লিখবা j প্লাস একটা ব্র্যাকেট দিবা লিখবা k। এখন কি i এর সাথে লেখার সময় এই বাদ এই লাইন বাদ এই লাইন বাদ, 2 1 কে 2 বিয়োগ মাইনাস 3 1 কে মাইনাস 3 ইন্টু 1, তারপরে j লেখার সময় আবার এই লাইন বাদ এই লাইন বাদ, 2 1 কে মাইনাস এখানে কত ছিল 2 1 কে এই যে 2 1 গুণ করতেছে, তারপর আবার কে যখন সহগ লিখবা এই লাইন বাদ এই লাইন বাদ, আবার উপর থেকে 1 মাইনাস 3 মাইনাস 2 1 কে। এটা রেজাল্টটা কেমন হবে, এটা রেজাল্টটা যদি আমরা দেখি, এখানে মাইনাস মাইনাসে প্লাস 3 আর 2 তে 5i, এখানে মাইনাস করে হবে 0j, এখানে হবে মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 5k। এই বিষয়টা যারা বুঝতে পারছো তারা তো বেশ ভালো করছো। এখন এরপরেও যদি তোমরা না বুঝতে পারো, এরটা আমরা নেক্সট ইন ডিটেলস আলোচনা করব। আলোচনা করে এই ডট গুণফল কেন এরকম, ক্রস গুণফল কেন এরকম, এই সূত্রগুলো কোথায় থেকে আসলো, এগুলো কি ভ্যালিড কি না, কখন কি হবে, কেমন প্রশ্ন আসবে, এই সব কিছু নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এবং তার পূর্ব পর্যন্ত তোমরা যেগুলো দেখলা সেগুলোকে ভালো করে আত্মস্থ করার চেষ্টা করো, এবং পরবর্তী ক্লাসে আমরা এগুলোর মেইন কারণগুলো এবং এগুলো দিয়ে কী কী কঠিন কোয়েশ্চেন করা যায় এবং পরবর্তীতে আরও কী কী আলোচনা হবে সেগুলো নিয়ে আমরা ধারণা দিব।